বিশ্বাস করো এবছর একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি। সেই জন্য কি আর করব, মাঝে মাঝে একটু যেটা খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে একটু খাচ্ছি আর কি। দেখো আজকে একটু ইচ্ছে করছিল একটু স্পাইসি কিছু খাওয়ার, সেই জন্য এখানে কিছু গোটা মশলা নিয়ে নিলাম। যেমন ধরো তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, ধনে, জিরে, আদা, রসুন, তো সব কিছুই একটু পেস্ট বানিয়ে নিলাম। খুব বেশি স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা আছে সেরকমই পেস্টটা বানিয়েছি। আর এখানে আমি 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই এই মশলাটাকে দিয়ে দিলাম, মানে এই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুটা নুন আর কিছুটা তেল দিয়ে, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে রেখে দিলাম ওই 30 মিনিটের জন্য। তারপরে এখানে দেখো কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে বেশ ওই 8-10টা মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আর তারপরে সেই মশলাটা দিয়ে দেবো, মানে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটাকেও ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। আর এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলে আসছে আর মাংসটা দিয়ে তেল ছাড়ছে। তো দেখো মাঝখানে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম টক দই, হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম গোটা 2টো পেঁয়াজ আর একটা রসুন, সঙ্গে কটা আলুর টুকরো, 2-4 দানা চিনি, সামান্য কালার আর কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছিল। আর তারপরেই পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যখন ঝোলটা ফুটে যাবে উপর থেকে ধনেপাতা কুচি, লেবুর রস সামান্য আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের আজকে স্পাইসি স্পেশাল চিকেন কারি। তার নাম গোটা মশলায় চিকেন, যেটা আমি শিখেছি আমার এক নন বেঙ্গলি বান্ধবীর থেকে। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে। তোমরা চাইলে যে কোনো ব্রেড দিয়েও খেতে পারো। তো চলো আজকের মতো টাটা।